নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, নিয়মিত ভিডিও দিতে পারছি না, কারণ আমার শরীরটা অনেকটাই বেশি খারাপ হয়ে পড়ছে দিন দিন। আমার যে নাড়িটা চেঞ্জ করা ছিল সেই নাড়িটা জ্বালা করছে, আর নাক দিয়ে অটোমেটিক ভাত বেরোচ্ছে, জল বেরোচ্ছে। কোনো কাজই করতে আমার ভালো লাগছে না, অনেক বেশি কষ্ট হচ্ছে। আর যেটুকু কাজ করছি জানো তো, তখন আর ইচ্ছা করছে না যে ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখাই। তার জন্য যেটুকু পাচ্ছি কাজ করছি, আবার শুয়ে পড়ছি, কিছুক্ষণ পরে আবার করছি। মানে এতটাই দুর্বল, কাজ না করলেই ভালো হয়, কিন্তু মা বাড়িতে থাকে না বলে সব কাজটা আমাকেই করতে হয়, অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আর আমার রাগটাও যেন দিন দিন বেড়েই চলেছে, জানি না কেন এটা হচ্ছে। আবারও আগের মতন অসুবিধা হচ্ছে। কালকে রাত্রেবেলা হাজব্যান্ডকে জড়িয়ে ধরে কান্না করছি আর বলছি যে এত কষ্ট করে এত টাকা দিয়ে বাঁচিয়ে আনলে হয়তো শেষ রক্ষাটা আমার আর হবে না। ভীষণ কষ্ট হচ্ছে সত্যি, আমার মানে ভিতরের দিক থেকে নষ্ট হয়ে যাচ্ছে এমন একটা মনে হচ্ছে। যে নাড়িটা আমার চেঞ্জ করা, সেই পেটের ভিতরে যে নাড়িটা চেঞ্জ করা, সেই নাড়িটাও ভীষণ জ্বালা করছে। আবার গলায় যে নাড়িটা চেঞ্জ করা আছে, সেটাও খুব অসুবিধা হচ্ছে ভাত খেতে গেলে। আর আগে যেমন দুপুরবেলা ভাত খেতে গেলে নাক দিয়ে খাওয়ার পরে শুলে নাক দিয়ে ভাত বেরোতো, আর এখন রাত্রেবেলাও নাক দিয়ে ভাত বেরোচ্ছে জানো তো। আর কালকে রাত্রেবেলা খাইনি কিছু, শুধু জল খেয়েছিলাম, সেই জলও বেরোচ্ছে নাক দিয়ে। মানে বুঝতে পারছি না, না পারছি দিনের বেলা শুতে, না পারছি রাত্রেবেলা শুতে, আর না পারছি একটু রেস্ট। মানে কিছুতেই অস্বস্তি হয়ে যাচ্ছে, মানে ভিতরে ভিতরে পুরো শেষ হয়ে যাচ্ছে। আমি কী করবো বুঝে উঠতে পারছি না। চেক আপে যাওয়ার দরকার ছিল, গেলে ভালো হতো, কিন্তু এখন এই মুহূর্তে আমাদের কাছে টাকা পয়সা নেই, চেক আপে যাওয়ার মতন টাকা পয়সা নেই। তার জন্য এখন চেক আপে যেতে পারছি না। জানি না কবে হবে, ভগবান যদি কখনো চেক আপে যাওয়ার মতন টাকা পয়সা দেয় তখন চেক আপে যাব। ভীষণই কষ্ট হচ্ছে। আর নাক দিয়ে ভাত বেরোলে জানো তো ভীষণ কষ্ট হয়। তোমরা যখন ভাত খাও বা জল খাও, দু এক সময় তোমাদের নাক দিয়ে বেরোয়, তখন কতটা জ্বালা করে তোমরা বুঝে থাকবে। আর আমার ওটা অটোমেটিক বেরোচ্ছে, মানে আমি না পারছি শুতে, না পারছি বসতে, এত পরিমাণে নাক জ্বালা করছে আর নাক দিয়ে ভাত বেরোচ্ছে। অনেক অনেক বেশি কষ্ট পাচ্ছি, কিছুই ভালো লাগছে না। কি করব, তাও সব কিছু করতে হবে। আর মাকেও তো কিছু বলতেই পারছি না, কারণ মাকে কিছু বললে মা অনেক বেশি টেনশন করবে। আর এই বাড়িতে কাউকে বললে অতটা বেশি গ্রাহ্য করবে না, মানে আমার কথা অতটা বেশি এরা নেবে না। তার জন্য কাউকে কিছু না বলে সব কাজটা নিজে হাতেই করছি। যাই হোক, কথা বলতে বলতে তোমাদেরকে আজকে অনেক কিছু বলে ফেললাম। আর এখানে হচ্ছে হাজব্যান্ড বাজার করে এনেছে, এই সামান্য কটা বাজার আমাকে 1 মাস চালাতে হবে। এই বাজারগুলো 1 মাস চালাতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায় জানো তো। এই অল্প একটু বাজার করে নিয়ে আসে, সেই বাজারগুলো পুরো 2 সপ্তাহ 1 মাস চালাতে হয়। অনেক বেশি কষ্ট হয়ে যায় এই সংসার চালাতে গিয়ে। তাও যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি, এখান থেকে মাঠের থেকে শাক তুলে এনে, কচুর পাতা, কচুর ডাঁটা, অনেক কিছু নানান তাল তুলে এনে খাওয়া হয়ে যায়। আর শহরের দিকটা মানে যারা হচ্ছে বাইরে থাকে, তাদের কিন্তু এসবগুলো কিছুই করা হয় না। তাদের যেটুকু কিছুই খেতে হয় সব কিছুই কিনে খেতে হয়। আর আমাদের যেহেতু গ্রাম অঞ্চলে বাড়ি, সামান্য কিছু কিনলে সংসারটা ঠিক ভালোভাবে চলে যায়। যেমন এইসব ছোটোখাটো এই যে মুদিখানার বাজারগুলো করলে আমাদের সবজি অতটা বেশি কেনা লাগে না। আর যারা শহরে থাকে তাদের মুদিখানার বাজার, সবজি বাজার, মাছ বাজার সব কিছুই করতে হয়। তো এখানে যাই হোক সব জিনিসগুলো আগে ঢেলে নিচ্ছি। আর আমার শরীরটা একটু ঠিক হলে তারপরে আমি আগের মতন তোমাদেরকে নিয়মিত ভিডিওগুলো দেব। আর কি বলো তো, আমার একটাই সমস্যা হচ্ছে
যে আমি ভিডিও এডিট করার সময় এই যে একটানা কথা বলতে গিয়ে অনেকটা বেশি অসুবিধা হয়ে পড়ছে, গলাটা অনেক বেশি ফুলে যাচ্ছে, কারণ যখন হচ্ছে অডিও দিতে হয় জোরে জোরে কথা বলতে হয় তার জন্য। আর আমি তোমাদের সাথে কথা বলি খুব আস্তে আস্তে কথা বলেই অডিও রেকর্ডটা করি, তাও আমার গলার সমস্যা হচ্ছে, মানে গলাটা ফুলে যাচ্ছে, ভীষণ কষ্ট হয় একটানা একভাবে যদি রেকর্ডটা করি। তো এইভাবেই করছি আর কি, তোমরা আমাকে সাপোর্ট করো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করো। তোমাদের একটা সুন্দর মিষ্টি কমেন্টে আমার ভিডিও করার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে। আর এখানে সব মশলাগুলো সবজি মানে সবগুলো ধুয়ে দিলাম গুছিয়ে। আর এখানে যে বিস্কুট এনেছিল, বিস্কুট শেষ হয়ে গিয়েছিল বলে বিস্কুটটাও আনতে বলেছিলাম, সেই বিস্কুটটাও এখানে কৌটোর মধ্যে ধুয়ে দিচ্ছি। আর একজন আমাকে কমেন্ট করেছিল যে বুনু তোমার গলায় ওটা কিসের দাগ? দিদি ভাই এটা আমার অপারেশনের দাগ। তোমরা যারা যারা আমার নতুন ফ্রেন্ড তারা আমাকে জিজ্ঞেস করো, সেগুলো আমি এই মেসেজে মানে ভিডিওর মাধ্যমে উত্তরটা দিয়ে দিই। এটা আমার গলায় অপারেশনের দাগ। আর জানো তো একজন আমাকে কমেন্ট করেছিল যে তুমি বেঁচে আছো কেন, মরে যেতেই তো পারতে, অ্যাসিডের বদলে তো বিষ খেতে পারতে, বিষ কেন খাওনি? বিষ খেলে তো মানুষ মারা যায়, বিষ খেলে হয়তো মরতে, তাহলে তোমার বরের এতটা ক্ষতি হতো না। তো দিদিভাই তোমাকে আমি বলছি, আমি যদি তখন সেই মুহূর্তে জানতাম যে অ্যাসিড খেলে মানুষ মরে না, বিষ খেলে মানুষ মরে, তাহলে আমি সেই বিষটাই খেতাম যে বিষটা খেলে মানুষ মরে। আমার ধারণা ছিল যে বিষ খেলে মানুষ তো বেঁচে যায়, অ্যাসিড খেলে মানুষ মরে যায়, সেই ধারণা ধরেই আমি অ্যাসিডটা খেয়েছিলাম। তো যাই হোক, আর পারলাম না, ভগবান আমাকে নিল না, আবার ঠেলে দিল এই পৃথিবীর দিকে। কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে, দেখতে হবে, তার জন্য পাঠিয়ে দিল। তো আমি চলেও এলাম আবারও। আর এসে এখানে দেখো তারপরে ভগবানকে ভোগ নিবেদন করে নিচ্ছি। আর তোমরা অনেকে অনেক কমেন্ট করো খারাপ খারাপ, তো সেই কমেন্টগুলো এখন আর জানো তো অতটা কষ্ট লাগে না, কিন্তু আগে ওই কমেন্টগুলো আমার ভীষণই কাঁদাতো, ভীষণই খারাপ লাগতো। আর এখন ভাবি যে তোমাদের 10 জনের ভিতরে 9 জন ভালো কমেন্ট তো করছো, আমাকে একজন খারাপ কমেন্ট করছো, তার কমেন্টের জন্য কেন আমি ভিডিও ছাড়বো? তার জন্য এখন ভিডিওটা করছি। দেখেছো একটানা অনেকক্ষণ ধরে ভয়েস দিচ্ছি না, কষ্ট হচ্ছে, দম লাগছে, ভীষণ কষ্ট হয় আমার, নিঃশ্বাস নিতে শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হয়। আর তার জন্য আমি অতটা ভিডিও আর করতে পারছি না, একটু কমিয়ে দিয়েছি ভিডিও করার, শরীরটা একটু ঠিক হলে আবার করব। আর তারপর বিকেলবেলা দেখো এখানে মাঠে যাচ্ছিলাম, আর এই তিল গাছগুলো এত সুন্দর লাগছিল, তার জন্য তোমাদেরকে তিলের ফুল, তিল গাছ এগুলো দেখিয়ে দিলাম। আর এই সাইডে আছে বেগুন গাছ, আমাদের দিকে জানো তো বেগুন চাষ হয়, ভীষণ বেগুন চাষ হয়, এই দিকটাই বেগুন চাষ হয়। আর মাঠে যখন কালকে যাচ্ছিলাম দেখছিলাম সব বেগুন ফেলে দিয়েছে, মানে যেসব বেগুনগুলো পোকা থাকে সেই বেগুনগুলো সব ফেলে দেয়। আর মাঠে যাওয়ার সময় একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, আমারও বেশ ভালোই লাগছিল, চারিদিকটা সব সবুজে সবুজ, আর তার মধ্যে আবার মেঘ হয়েছে ভীষণ পরিমাণে আকাশে, আবার হাওয়া দিচ্ছে, আর সব ঘেরি হচ্ছে আমাদের বন্ধ করছে। আর আমাদের আগে ঘেরি কাটা ছিল, সেই ঘেরিটা এখন বুঝিয়ে দিচ্ছে, মানে বন্ধ করে দিচ্ছে। আর ওই যে একটু মাছ ধরছে, অল্প একটু জায়গায় জল আছে, সেই জল ছেঁচে তারপরে মাছ ধরছে। তো সবাই মিলে গিয়েছিলাম, সবাই আগে চলে গিয়েছিল আর আমি পরে গিয়েছিলাম। আর আমি আমার ননদকে বলছি যে তাকাও, ও তাকিয়ে তারপরে বলল যে এই ভিডিওটা যেন পোস্ট করো না। আমি বললাম যে করব, কারণ ওর মাথায় গামছা বাঁধা, তার জন্য। তো মাঠে গিয়ে খুব আনন্দ করেছিলাম। আর এই দেখো ভেড়ি ভেঙে দিচ্ছে, ওই যে ওখানে জিসিবি আছে। আর সন্ধ্যাবেলা এখানে হচ্ছে একটু ছোলা, আমি ছোলা সিদ্ধ করেছিলাম, আর মা হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ছোলাটা মাখিয়েছিল। আর বাইরে হচ্ছে বৃষ্টি, এই বৃষ্টি হচ্ছে বাইরে, আর এই ছোলা মাখা খাচ্ছি, এত সুন্দর লাগছিল না, সত্যি ভীষণ ভালো লাগছিল।
আর আমাদের এখানে তো ভীষণ বৃষ্টি হয়েছে, কালকে রাত থেকে প্রায় 2 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। আর তোমাদের ওখানে কোথায়, তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কি আমাকে কমেন্টে জানিও। আমাদের এখানে ভীষণ জোরে বৃষ্টি হয়েছে, ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, আর বজ্রপাতও হয়েছে খুব পরিমাণে। দেখেছো কি বৃষ্টি হচ্ছে, আর যখন এই বৃষ্টিটা হচ্ছিল না ভীষণ আনন্দ হচ্ছিল যে এত দিন পরে বৃষ্টি হচ্ছে আর গরমটাও একটু কমবে। আর কত জল পড়েছে, ভীষণ জল হয়েছে, ভীষণ জল হয়েছে। আর এখানে কি করেছি জানো তো, ওই যে জল হচ্ছিল বলে সোনা বাবা যে স্নান করে সেই বাথটবটা ওই বাইরে থুয়ে এসেছি। ওই দেখো তোমরা আবছা আবছা দেখতে পাচ্ছ কি জানি না, ওই জলটা জমবে, ওই জলে ভাত রান্না করব তার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। নেক্সট কোনো